وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसरत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জুমাতুল উলা তৃতীয় জুমার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো মৃত্যু, মানুষের জানাজা, মৌত। মৌত একটা এমন একটা জিনিস, হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করেন যে যারা নাকি মৌতকে যারা বেশি বেশি করে স্মরণ করে, যারা মৌতকে বেশি বেশি করে স্মরণ করে, তারা দুনিয়ার মায়াকে অন্তর থেকে ত্যাগ করে, বলি সুবহানাল্লাহ। মৌত যদি মানুষ যদি বেশি বেশি করে স্মরণ করে, সে হালাল পথে চলা বেশি কায়দার রাস্তা খুঁজে বেড়ায়। কারণ মৃত্যু এমন একটা জিনিস, এক সেকেন্ড পিছনেও যাবে না, সামনেও আগাবে না, জাস্ট টাইমে চলে আসবে। ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? যাওয়া দেখবেন যে মুরব্বী লোক আছে, অথচ নাতি চলে গেছে, আছে না নাই? বাপ বাসে আছে, সন্তান চলে গেছে, এমন লোক আছে না নাই? কিন্তু আসার সিরিয়াল আছে। আসার সিরিয়াল আছে কি আছে?
দাদু, তারপরে বাপ, তারপরে সন্তান, তারপরে নাতিপুতি, ঠিক কিনা বলেন? এইভাবে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার যে কখন চলে আসে মৌতের ডাক বলা যাবে না। ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাই, উনি একটা বড় বুজুর্গ মাপের একজন বড় মাপের আলেম। তিনার ধারণা হলো যে আমার মৃত্যুটা যদি মদিনায় হতো কতই না ধন্য হতো। এই একটা আশঙ্কা নিয়ে ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলী ঘুমে গেলেন। ঘুমন্ত অবস্থায় বিশ্ব নবীজি তার কাছে আসলেন। আসে বলতেছে, হে ইমাম মালিক দিনার, তুমি কি মৃত্যুকে এতই পছন্দ করো, এতই ভালোবাসো? ইমাম মালিক দিনার বলেন যে হুজুর, আপনি কি একটা হাদিসের মধ্যে বলেন নাই যে মৃত্যু মুমিনদের জন্য উপহার স্বরূপ? বলি সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য কি মৃত্যু উপহার স্বরূপ, আর বেঈমানদের জন্য এটা মৃত্যু উপহার স্বরূপ না। আর মুসলমানরা ফাঁসির কাছে ঝুলতে পারে, বলতে পারে যে আমাদের ফাঁসি দেন, আমার পরকালে গেলেই তো জান্নাত, ঠিক কিনা বলেন? আর বেঈমানরা মৃত্যুকে ভয় করে না, তারা পলায়ন করে, দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। আর মুমিনরা যায় না। তার মানে কি, তুমি আমাকে বন্দুক ত্যাগ করে বন্দুক গুলি করো, তোমার বন্ধুকে যদি আমার মৃত্যু হয়ে থাকে আল্লাহ লিখে রাখে আমার মৃত্যু হবেই, ঠিক কিনা বলে? আর মরে গেলেই তো জান্নাত। মুমিনদের কি মরে গেলেই জান্নাত। আর বেঈমানরা মৃত্যুকে তারা ভয় করে না, তারা পলায়ন করে। তারা করে যে আরো বাঁচিমো, কিন্তু যথেষ্ট টাইমে যখন মৌত চলে আসবে তখন তাকে মৃত্যুবরণ করতে হবে। ইমাম মালিক দিনার বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের যুগে যে হুজুর, আমার মৃত্যু কোন দিন হবে, কত তারিখেও হবে। বিশ্ব নবীজি কি করলেন, এই হাতে 5টা আঙ্গুল দেখাই দিলেন। চট করে ইমাম মালিক দিনারের ঘুম ভাঙে গেল। ইমাম মালিক দিনার টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, বিশ্ব নবীজি আমাকে 5 আঙ্গুল দেখালেন, তার মানে কি 5 দিন পরে আমি মৃত্যুবরণ করব, নাকি 5 বছর পরে, না 5 মাস পরে? আমি কিছু বুঝলাম না। ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি এই টেনশনে পড়ে গেলেন। তারা এক মুরিদকে বলতেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কে জানে? ইমাম হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন বড় বুজুর্গ মাপের, উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তোর কাছে পাঠাই দিলেন ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে, যে যা এই স্বপ্নটা যা বলো, কিন্তু আমার নাম বলবা না, গোপন রাখবা, যে আমি ইমাম মালিক দিনার স্বপ্নে দেখছি এটা বলবা না। বাস ইমাম হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহিকে যা বলতেছে যে বিশ্ব নবীজি এক বুজুর্গকে স্বপ্নে দেখাইলেন। দেখার পরে উনি বলতেছেন নবীজিকে যে আমার মৃত্যু কতদিন হবে। উনি কিছু না বলে নবী সাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। এর মানেটা কি? ইমাম হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে নিশ্চয় এই স্বপ্ন দেখতে পারে, যেহেতু তোমাদের মদিনা যেহেতু বড় আলেম ইমাম মালিক দিনার, সে মনে হয় দেখছে। কারণ আলেমদের খবর আলেমরাই জানে, আলেমদের কতটুকু এলেম তার আলেমরাই জানে। আর যার এলেম নাই সে খালি বকতেই জানে, কিন্তু আলেমের এলেমের খবর যাকে যে চিনে সে মানার মতো। আপনি জঙ্গলের মধ্যে যাবেন, কোনটা ওষুধের গাছ, যে চিনে সে মানে সেটা ওষুধ তৈরি করে, আর যে চিনে না সে চুলার মধ্যে ঢুকায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চুলা এটা এমন একটা জিনিস, হ্যাঁ, খালি খাইতেই থাকে। হ্যাঁ, আর যখন পাক শাক যখন হয়ে যায় তখন আর খায় না, তখন বলে আর দরকার নাই, তোমার পাক যতটুকু হয় ততটুকু পরিমাণ তুমি আমাকে জ্বালাই দিয়ে থাকো, ঠিক কিনা বলেন? চুলা এমন একটা জিনিস। শুধু ওই ওষুধের গাছ সবকিছু গাছ ওই চুলার মধ্যে ঢুকায়, কিন্তু চিনে না, ঠিক কিনা? যদি চিনতো, কারণ আলেমদের ব্যাপারে আলেমরাই চেনে, চোরদের ব্যাপারে চোররাই চেনে, ডাকাতদের ব্যাপারে ডাকাতরা চেনে, সাংবাদিকের ব্যাপারে সাংবাদিকরাই ভালো জানে, ঠিক কিনা বলেন? ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি এটা স্বপ্নে দেখছেন। সেই ইমাম হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা নিশ্চয় ইমাম মালিক দিনার দেখেছেন এই স্বপ্নটা। উনি বলতে চাচ্ছেন না, কথা নাম গোপন করে রাখছে। ইমাম মালিক যেহেতু বলছে যে আমার নাম বলার দরকার নাই, তবে ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি কাছে ওই মুরিদটা আসলেন। আসে জিজ্ঞাসা করতেছেন যে আপনার নাম না বললেই উনি স্বপ্নের ব্যাখ্যা দিবে না, বলতে হবে না। তাহলে আপনার কাছে কি আমি পারমিশন নিতে পারি যে আপনার নামটা কোথায় যায়, আমার নামটা বলো, যে ইমাম মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি দেখছেন এই স্বপ্নটা। ইমাম হাজার আসকালী রহমতুল্লাহকে বলতেছেন যে ইমাম মালিক দিনার এই স্বপ্নটা দেখছেন। তো নিজা ইমাম হাজার আসকালী রহমতুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা করতে যায় বলতেছেন যে 5টা আঙ্গুল দেখাচ্ছেন, তার মানে কি 5টা বিষয় আল্লাহ রাসূলের কাছে কেউ জ্ঞান জানে না, কেউ জানে না 5টা বিষয় জ্ঞান। এমন লোক আছেন না এই বুজুর্গ যে গায়েবী খবর আল্লাহ রাসূল জানে? যে গায়েবী খবর জানে সেই তো আল্লাহ।
গায়েবী খবর যদি আল্লাহ রাসূল যদি জানতো তাহলে তো কামে হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল বললেন যে 5টা বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। 1 নম্বর হলো কিয়ামত কতদিন হবে কেউ জানে নাকি? কিয়ামত হবে এটা সঠিক, কেউ কি বলতে পারবে কিয়ামত কতদিন হবে, কত তারিখে হবে? কেউ বলতে পারবে? কিয়ামত হবে এটা সঠিক। 1 নম্বর হলো 5টা আঙ্গুল দিয়ে এটা ব্যাখ্যা বুঝাইছেন আল্লাহ রাসূল, বুঝাইছেন যে 1 নম্বরে হলো, প্রথম নাম্বার হলো যে কিয়ামত কতদিন হবে সেটা আল্লাহ তাআলা জানে, আমি রাসূল। আবু জেহেল বলতেছে, বেটা বিষ্ণুনবীকে বলতেছে, বেটা তুমি তো ভালোই বলতে পারো, তুমি তো গায়েবী খবর বলতে পারো, আচ্ছা বলো তো দেখি আমার হাতের আঙ্গুলের মধ্যে কয়টা পাথর আছে? হাতে মুঠি মানে বলতেছে রসুলকে, যে বলো তো তোমার হাতের মধ্যে কয়টা পাথর আছে? বিষ্ণুনবী যে বললেন যে আমি গায়েবী খবর রাখি না, আল্লাহ পাক যেটা আমাকে জানান সেটা আমি বলি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বিষ্ণুনবী যে বললেন যে তোমার হাতের মধ্যে কি আছে সেটাই বলে দিয়ে, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বা মারাত্মক ব্যাপার, আমার হাতের মধ্যে কি আছে ওইটাই বলে দিবে, আমি কিছু বুঝলাম না। জিবরাইল আমিন বললেন যে আল্লাহ পাককে আপনি বলেন, আল্লাহ পাক ওর হাতের পাথরের জবান খুলাই দিবে, পাথরের জবান পাথর ওনার হাতের মুষ্টি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি রাসূল বললেন যে আমি গায়েবী খবর জানি না, কিন্তু আল্লাহ প্রদত্ত যেটা আমাকে দিয়েছেন ততটুকু জানি। এমন কিছু ভণ্ডামি আছে, ভণ্ডরা আছে যে রাসূলকে এমন মানতে মানে এমনকি কবর জিয়ারত এমন ভাবে করে যে মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন কালেমা শাহাদাত পড়া শুরু করে দিয়ে দিল তখন বলছে যে আবু জেহেল বলতেছে এটা জাদু, জাদু ছাড়া আর কিছুই নয়, বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? নিজের পরিবারের লোক যদি সূত্রামিগিরি করে ওর সাথে পারা ওঠা কিন্তু বড় মুশকিলের ব্যাপার, আর বাইরের লোক যদি সূত্রামিগিরি করে ওর সাথে পারা যায়, ঠিক কিনা বলেন? কারণ আবু জেহেল ছিলেন বিষ্ণুনবীর আপন চাচা, ওনার নাম ছিল আবুল আহকাম, মানে কি জ্ঞানের পিতা। যখনই বিশ্বনবীকে অবজ্ঞা করেন, কি মানলেন না, তখনই তিনি কিসে বললেন? মূর্খের পিতা আবু জেহেল। জেহেল শব্দ তো কি? জাহিলুন ইসমে ফাইল সিকা। জাহিলুন মানে কি? মূর্খ হোনে ওয়ালা হয়, মানে মূর্খর পিতা উনি। আবুন মানে পিতা, জাহিলুন ইসমে ফাইল সিকা মানে মূর্খের পিতা, মূর্খের পিতা হোনে আলে হয়। তো মুখটা এমন একটা জিনিস, সূরা আল ইমরানে আল্লাহ পাক 185 নম্বর আয়াতে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে। প্রত্যেক প্রাণীর কি আছে? মৃত্যু আছে। আপনি যতই মনে করেন যে আমি মনে হয় মরবো না, আমি আরো থাকবো, থাকেন আপনি 41 পর্যন্ত থাকতে পারেন নাই, কারণ মৌত যার যখন হবে তখন সে মৃত্যুবরণ করতে হবে, যখন যার যেখানে স্থান সে পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? রিজিকের মধ্যে যেটা লেখা আছে সেটা। 1 নাম্বার হলো কি কিয়ামত কতদিন হবে কেউ জানে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো বৃষ্টি কখন হবে, কখন কি দিবেন আল্লাহ তাআলা কেউ বলতে পারে নাকি? বৃষ্টির ব্যাপারও বলতে পারে না। এমনও দেখা যায় বৃষ্টির সময় বৃষ্টি নাই, হাজারো সমস্ত নেতারা যদি একত্র হয়ে আকাশের যদি তীর মারে, গুলি ছাড়ে রাইফেলের পর, রাইফেল দিয়ে যদি গুলি মারে যে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বৃষ্টি কি এক ফোঁটা আনতে পারবে আল্লাহ পাক যদি না দেয়? বৃষ্টি কখন দিবে না দিবে সেটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে কে জানেন? আল্লাহ তাআলা, কারণ এই জ্ঞান রাসূল জানেন না। 2 নাম্বার হলো যে বৃষ্টি কখন হবে এই জ্ঞান কে জানেন? 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কার কখন রিজিক সে কোথায় যাবে সেটা কে জানেন? কালকের দিন আপনি রিজিক কি খাবেন না খাবেন সেটা কে জানেন? এটা ভাগ্য নির্ধারিত কে করেন? সবকিছুই যদি মানুষ জানতো তাহলে তো কামই হয়ে যেত। হ্যাঁ, ইমাম মালিক দিনার ভাবলেন যে আসলেই তো মৌত কখন হবে, কে কোথায় যাবে। 4 নাম্বার হলো মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে হুজুর এখন টেস্ট করে বোঝা যায় যে ছেলে না মেয়ে। হ্যাঁ, আল্লাহ পাক যখন পেটের মধ্যে আর হামের পেটের মধ্যে যখন রূপান্তরিত করেন বাচ্চাকে তখন বলতে পারে, যখন রূপান্তরিত করেন না, যখন জমাট রক্ত হয় তখন কেউ বলতে পারে না যেটা ছেলে হবে কিনা মেয়ে হবে।
এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, যখন রূপান্তরিত করা সন্তানকে আল্লাহ পাক যখন বলে রূপান্তরিত করে তখন ওটা বলতে পারে, তার আগে কেউ বলতে পারে না। আর 5 নাম্বার হইলো যে কার কখন মৃত্যু হবে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। যদি কেউ মৃত্যুর খবর জানতো তাহলে তো কামে হয়ে যেত, ঠিক না বলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কাশফ জানতেন। কাশফ মানে কি? তিনি পশু পাখির জবান কি বলে না বলে সেটা জানতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। উনার এক মুরিদ বলতেছে যে হুজুর খালি আপনি জানেন, আমরা কি জানতে পারি না? ইমাম আবু হানিফা বললেন যে তুমি যদি জানতে পারো তুমি সামলাইতে পারবা, যে যতটুকু সামলাতে পারবে তার ততটুকু জ্ঞান আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা বলেন? যে যতটুকু বোঝা নিতে পারবে আল্লাহ তাআলা তার ততটুকু দেন। আল্লাহ বেশি জুলুম করেন না বান্দার প্রতি। তো ইমাম আবু হানিফা বললেন যে তুমি এটা পারবা না। বলতে না পারলে আমি দেখবো চেষ্টা করে। আর আপনি যদি আমাদেরকে এইটা আল্লাহ পাকের বলে যদি আমার কাশফের জ্ঞান যদি না দেন তাহলে কিন্তু আমি আপনার নামাজ কালাম পড়বো না, আপনাকে আমি পীর বেরাই মানবো। এত বড় কঠোর কথা বললেন। ইমাম আবু হানিফা আল্লাহর কাছে বললেন, বাস সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন ওনাকে জ্ঞান দিয়ে দিলেন, ওই মুরিদকে জ্ঞান দিয়ে দিলেন। কেমন জ্ঞান দিলেন? যে তিনি পশু পাখির কথা শুনতে পারতেন এবং বাড়ির যে হাঁস মুরগি গরু ছাগল আছে এদেরও কথা শুনতে পারতেন। তো ওই মুরিদ শুয়ে আছে, হঠাৎ করে 2 মুরগ আর মুরগি গল্প করতেছে। যে আজকের বাড়ির মুরব্বীর অমুক খাসি ছাগলটা মারা যাবে। কটার দিক মারা যাবে? সকাল 10টার দিক মারা যাবে। একবার সর্বনাশ, সকাল 10টার দিক মারা যাবে মোর খাসি ছাগলটা। বাস রাতারাতি ছাগলটা কি করে দিলেন? বিক্রি করে দিয়ে দিলেন। তারপরের দিন আবার গবেষণা করতেছে, রাত্রে ঘুমায় আছে। ঘুমার পরে এখন গরু আরেকটা গরু মানে বলতেছে যে এই মুরব্বী সাহেবের বাসার অমুক গরুটা মারা যাবে। বাস উনি ওই গরুটা বিক্রি করে দিয়ে দিলেন, যে গরুটা মারা যাবে তার আগে, মারা যাওয়ার আগে বিক্রি করে দিয়ে দিলেন। পরে আবার এভাবে আছে। আবার একদিন মানে দেখতেছে ওই আরেক ছাগলের সাথে গল্প করতেছে। কি গল্প করতেছে? এক ছাগল আরেক ছাগল বলতেছে এই বাড়ির মুরব্বীটার মহিষটা মারা যাবে। এইভাবে বাড়ির সব কিছু বিক্রি করে শেষ। তারপরে বাসার কুকুর কান্না করা শুরু করে দিছে। এমনও কুকুর আছে না নাই বাড়ির পাশে কান্না করে? তার মানে কি যার বাসায় বিপদ সে জায়গায় কিন্তু কুকুর কান্না করে। কান্না শুরু করে দিয়ে দিছে কুকুর। কান্না শুরু করার পরে তখন আরেক কুকুর আসে বলতেছে যে ভাই আপনি কান্না করতেছেন কেন? কুকুর বলতেছে এই বাড়ির মালিকের বড় ছেলেটা আছে না, হ্যাঁ, এটা কালকে মারা যাবে, এই জন্য আমি কান্না করি। এই মুরিদ বলতে সর্বনাশ, আমার কাশফ জানা দরকার। ইমাম আবু হানিফা বলতেছে আমার কাশফ তাড়াতাড়ি অলরেডি বন্ধ করে দেন। এমন লোক আছে না নাই বেশি নেতামিগিরি করে, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে লাফালাফি করে? এমন লোক আছে না নাই? তা আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যতই আপনি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলতেছেন তুমি যতই বড় মুশাইয়াদার ভিতরে থাকো ওখানে আমার মউত, ওখানে মউত ঢুকে যাবে। মুসা আলাইহিস সালামের হায়াত না ফুরাইতেই হঠাৎ করে আজরাইল এসে বললেন যে আমরা জান কবজ করার জন্য আসছি। বাস পাড়াম করে মারছ। চর মারার পরে আজরাইলের বাম চোখ কানা হয়ে গেছে। এখন বলতেছে যে আল্লাহ এমন লোকের কাছে আপনি পাঠাইছেন আমার তো থাপড়ায় আমার চোখ কানা করে দিয়ে দিচ্ছে। বলছে আর তো আর দোষা পাইলাম না। বলছে এখন কি করতে হবে? বলছে মুসাকে যাকে তুমি সালাম দিছিলা? বলছে না সালাম দিই নাই। তোরা হায়াত কি ফুরাইছে নাকি? বলছে না হায়াত ফুরায় নাই। যে তুমি ওখানে গেছিল কেন? বলছে একটু টেস্ট করার জন্য গেছে, কেমন রাগি। বলছে দেখি আমি আজরাইলে চাইতে হয় বেশি রাগি, আমি আজরাইল জান কবজ করি ভয় করি না, হয় দেখি যে আমাকে দিয়ে দিল পড়াম করে মায়ের। এমন আছে না নাই সাহসী লোক? সাহসীরা বীরের মতো বলে যে ফাঁসি দেন আমাকে, ইসলাম তাও ছাড়বো না, ঠিক কিনা বলেন? আর যাদের ইসলাম ভিতরে মহব্বত নাই তারা বলে যে পলায়ন করি, হয় দিল্লি যাব না হয় আপনার মনে ভারত পালাবো, কিন্তু সৌদি আরব যাব হাজিয়ানি সাজার জন্য মাঝে মধ্যে যাই ভোট পাওয়ার জন্য।
এমন লোক আছে না নাই? আল্লাহ পাক তার বলছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের সব বদলা দিয়ে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। তুমি ভালো করছো না খারাপ করছো, যখন নাকি কোন একটা লোকের মৃত্যুবরণ হয়, মৃত্যুবরণ হওয়ার পরে একদল ফেরেশতা তার বাসায় আসেন। যেমন নাকি কারো নামে যখন মামলা করা হয়, থানাতে যখন ওকে নিয়ে যাওয়া হয়, তখন ওর বাড়ি তদন্ত করার জন্য কিছু পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, দেখতে ওর বাসায় গাঁজা টাঞ্জা পাওয়া যায় নাকি, আছে না নাই এরকম। একদল ফেরেশতা আসেন, আসে উজুখানায় দেখেন, যেখানে গোসল করেন সেই গোসলের জায়গায় দেখেন যে তিনি সুন্নত তরিকায় গোসল করছেন কিনা। এমন লোক আছে না নাই? গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করে, ওটা কি সুন্নত তরিকা নাকি? ওটা কাফেরের তরিকা, শয়তানের তরিকা, ঠিক কিনা বলেন? লজ্জা স্থান দেখলে তো শয়তানে তো হাসাহাসি করে। ওটা সুন্নতের তরিকা কখনো হতে পারে না। আবার যে ঘুমায় সূর্যে থাকে দেখো দোকানে, সুন্নতি তরিকায় ঘুমাইছে নাকি? এমন লোক আছে যে সুন্নতি তরিকায় ঘুমায় না। এগুলো সব লিস্ট করে নিয়ে যান ফেরেশতারা আল্লাহর দরবারে, আর বলেন যে আল্লাহ এর বদলা কি হওয়া দরকার আপনি বিবেচনা করেন। আল্লাহ পাক এর জন্য বলতেছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সমস্ত তোমাদের পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে। তুমি ভালো করলে ভালো, আর খারাপ করলে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিয়া আনিন নার, আর যদি জাহান্নাম থেকে বাঁচার যদি আপনি চেষ্টা করেন, এমন লোক আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, হালাল রুজি খায়, হারাম খাবার 1000 টাকাও ঘুষ দিল সে ঘুষ মানে না। তার মানে কি? সে হালাল পন্থায় চলার চেষ্টা করে। এই জন্য আল্লাহ বলতেছেন ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে এবং সেই সফল কাম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ পাক বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত ধোঁকা ছাড়া আর কিছুই। জমি জায়গা রাখবেন, সেই জমি জায়গা নিয়ে আনে ঝগড়া লাগবে, ঠিক না বলেন? এই জন্য জমি জায়গা যত ঘর বাড়ি করবেন, সেই ঘর বাড়ি নিয়েও আপনাদের সন্তানের দণ্ডবাদী করবে। আর দুনিয়াটা ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছু নাই। আজকে রং ধরা যৌবন জং ধরে, এমন সময় আসবে আবার রং ধরা যৌবন সবকিছু চলে যাবে, জং ধরে বৃদ্ধ হবেন। আজকে আমি যুবক আছি, উঠতে বসতে কোনো কষ্ট লাগে না, আর যারা বৃদ্ধ তারা সুবহানাল্লাহ বলতেও একটু কষ্ট লাগে, দাঁড়াইতেও কষ্ট লাগে, রাস্তা অতিক্রম করতে গেলেও। আমি 5 কিলো রাস্তা হাঁটতে পারি, কিন্তু মুরব্বী 1/2 কিলো রাস্তা হাঁটতে পারে না। তার মানে কি? রং ধরা যৌবন, কিসের অহংকার করেন, কিসের বাহাদুরি করেন, সব কিছু দুনিয়া ফেলে রেখে আখেরাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মৃত্যুকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক। সময় বেশি নাই, কথা ছিল অনেক যে বলবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনারাও দেরি করে আসেন, এজন্য পুরা মানে তাফসীর ক্রিয়া করা হয় না। এজন্য আমরা আগে ভাগে আসার চেষ্টা করি, জুমার দিন, শুক্রবারের দিন, হ্যাঁ, সব কাজ মনে করে